তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন যাব ঘুরতে। চলো সবাই মিলে ঘুরে আসি। এরকম মামা শ্বশুর কার আছে তোমরা একবার বলো কমেন্টে। আর ওদিকে মামি জুতো পরছে। আর বলাই হয়নি আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি, মেলায় না কোথায় আমি জানি না এখনো কোথায় কে ঘুরতে যাবে, কিন্তু এখন ঘুরতে দেখো ওইদিকে দেখো, ওইটাই দেবো, এটাই দেবো তোমার। হচ্ছে আমি ঠিক আছে চলো যা যাক, তারপর দেখছি রাস্তায় বেরিয়ে কোথায় যাব, কারণ এদের এখনো ঠিক নেই এরা কোথায় যাবে। তো চলো, তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়াই হলো না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। তারপর তো সে মামার বাড়ির থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা মন্দিরে, মানে রাস্তায় যেতে যেতে মামার একটা নতুন জমি কিনেছে, সেই জমির অপোজিটে এই মন্দিরটা, নিচে মন্দির আর ওপরে বটগাছ, মানে একটা অদ্ভুত মন্দির যাকে বলে। ওখানে শিব মন্দির ছিল, দুর্গা মন্দির ছিল, কালী মন্দির ছিল, অনেক কিছুই ছিল একই সাথে। তো ওই বটগাছের নিচে ওই মন্দিরটা ভেতরে আমি ঢুকতে পারিনি, যেহেতু ভালোভাবে দেখতেও পারিনি। আর তোমাদেরকে দূর থেকে যেটুকু দেখিয়েছি আমি নিজেও সেটুকুই দেখেছি, কিন্তু দেখে খুবই একটু অদ্ভুত মনে হলো। তারপর সে ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলায়। আর মেলায় গিয়ে ঠেলা খাবো না সেটা কি হয়, মেলায় গিয়ে ঠেলাগুতো খেয়ে ঢুকতে হলো। প্রথমে ট্রেনে যেমন ভেতরটা ফাঁকা থাকে, গেটের মুখে ভিড় থাকে, তেমনই মেলারও গেটের মুখটাতে এত ভিড় করে থাকে, কিন্তু ভেতরটা কিন্তু ভালোই ফাঁকা। তারপরে মেলার আমরা চারিপাশটা একটু ঘুরে দেখলাম যে কি আছে কি না, সবাই একটু ভালোভাবে ঘুরে টুরে দেখছিলাম। আর মামা এত হাসি হাসির কথা বলছিল, হাসতে হাসতে এমনিই পেট ব্যথা হয়ে যাচ্ছিল। মামার সাথে থাকলে হাসতে হাসতে পেট ভরে যায়, কিছু খাওয়ার আর প্রয়োজন হয় না। আর ওই যে সাথে ছিল কিন্তু মামি, আমরা কিন্তু গেছিলাম মামা মামি, আমার বোন, আমি আর আমার বর। আর এখানে কানের গুলো দেখে কিন্তু চোখ সরানো যাচ্ছিল। মেলাতে প্রচুর কানের অনেক কিছুই দেখা যায়, কিন্তু সেই সব জিনিসে না হাত দেওয়ার মতন না। যদি 10 টাকা দাম হয় তারা চায় 30 টাকা। অবশ্য দামটা একটু বেশি হয়, কারণ তাদের যে জায়গাটাতে বসে সেটারও একটু দাম দিতে হয়, এই জন্যই হয়তো বেশি করে দাম নেয়। এখানের কানের গুলো দেখেছো, এইখানের কানের আর হার, আর নিচেও অনেক প্রচুর কানের ছিল। এখানে কিন্তু এই কানেরগুলো সব 30 টাকা করেছিল, দামটা ভালোই কম ছিল। আর এখানে নাগের দোলায় উঠবে বলে আমার বোন তো পুরো পাগল করে দিয়েছিল, কিন্তু আমার তো দেখেই ভয় লাগে। দেখেছো কত বড়, আর আমার উঠলে না কেমন একটু মাথা ঘোরায়, কেমন গা শিরশির করে, আমি জানি না কেন। আর এখান থেকে মামা একটু গ্লাস দেখছিল, তো মামা যে গ্লাস কিনেছিল সেটার সাথে অতটা ম্যাচিং হচ্ছিল না। মানে মামা গ্লাস কিনেছিল বাড়িতে 6টার সেটের, তো সেখান থেকে একটা ভেঙে গেছিলো, তাই মামা ভাবছিল যে একটা নিয়ে তাহলে 6টা হয়ে যাবে। আর এখানে দেখো এইটা কোনো একটা কোম্পানির অ্যাড দিচ্ছিল, মিডমেক্সের বা কোনো একটা এরকম কোনো একটা কোম্পানি আছে, সেই কোম্পানির অ্যাড দিচ্ছিল। আর কি সুন্দর লাগছিল। তারপরে মেলাটায় সম্পূর্ণ ঘুরে ঠুরে তারপরে একটু চা খেয়ে নিলাম আমরা। আমি কিন্তু খুব একটা চা প্রেমী না, কিন্তু এইখানে চাটা দেখে একটু দাঁড়িয়েই গেছিলাম। আর মামিরও একটু কপাল যন্ত্রণা করছিল, আর আমারও একটু কপালটা ধরেছিল, এই জন্য ভাবলাম তাহলে সবাই মিলে একটু চাটাই খাওয়া যায়। এই চাটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো, এই তন্দুরি চা, কিন্তু কখনো আমি এই চাটা খাই। তোমরা কে কে খেয়েছো অবশ্যই একটু বলে যেও তো, যে তোমরা এই চাটা কে কে খেয়েছো আর কে কে ভালোবাসো চা। এখানে প্রথমে মাটির ভাঁড়গুলো ভালোভাবে আগুনে পুড়িয়ে নিচ্ছিল, পুড়িয়ে নিয়ে দেন চায়ের মধ্যে ডুবিয়ে, তারপরে চাটা যখন টকবক করে ফুটছিল তখন চাটা ঢেলে দিচ্ছিল এই ভাঁড়ের মধ্যে। আর এই তন্দুরি চায়ের দাম কিন্তু নিয়েছিল 30 টাকা করে, আর চাটা কিন্তু খেতেও দারুণ ছিল। আর পেছনে দেখেছো আইসক্রিম দেখে কার কার লোভ লাগছে, কিন্তু ঠান্ডা আইসক্রিমটা খাবো না, এই জন্য আর লোভ লেগেও কাজ নেই। এখানে কিন্তু আমরা সবাই মিলে চা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এইখানে তো একটা বাজে ব্যাপার ঘটে গেছে। বাজে ব্যাপারটা হলো, এখানে উনি ম্যাজিক দেখাচ্ছিল ঠিকই, কিন্তু লাস্টে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। ম্যাজিকের ভেতর থেকে আমাকে একটা কিছু বার করতে বলেছিল, আমি ভিডিও করছিলাম বলে, আর আমি বার করবো না করেছি সাপ, মানে কি করে যে সাপ হয়ে গেল সেটাই বুঝতে পারলাম। মেলায় এসে এনার সাথে তো রীতিমতন আমাদের ঝামেলা শুরু হয়ে গেছিল। উনি 8টা থেকে 9টা ফুচকা দিয়েছিল, আমরা পরে ভিডিওতে কাউন্ট করেছিলাম। তারপরে উনি কি বলছে যে না, উনি 18টা ফুচকা দিয়েছে। এইটা শুনে তো আমাদের কপালে হাত উঠে গেছে। চোট্টামি করার একটা সীমা থাকে, কিন্তু উনি সীমা ছাড়িয়ে গিয়ে চোট্টামি করছে এমন একটা। সেখান থেকে একটু ঝামেলাঝাটি করে গিয়ে আমরা সোজা চলে গেছিলাম এই পিঠেটার দোকানে। আর এখানে পিঠে খেয়েছিলাম, ভাপা পিঠে খেয়েছিলাম, তো ভালোই লেগেছিল মোটামুটি খেতে, কিন্তু প্রচণ্ড গরম ছিল, কারণ সাথে সাথে করে দিচ্ছিল, তো প্রচণ্ড গরম লাগছিল। আর এখানে কিন্তু সবাই এখন পিঠে খেতে ব্যস্ত। আর এই দেখো এখানে কিন্তু ভাপা পিঠে রেডি করছে। আর মামা এখানে আমাদের একটা গল্প বলছিল, তো সেটাই শুনছিলাম। মানে ওই ফুচকার কথাই কিছু একটা বলছিল, আর সেটাই এই মেলাটা কিন্তু হচ্ছিল ত্রিবেণীতে। আর সেখান থেকে আমরা চলে গেছিলাম বাঁশবেড়িয়াতে, বাঁশবেড়িয়ার এই হংসেশ্বরী মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর একটা
মন্দির দেখছো। আর এখানে নাকি পাশেই যে সব বাড়ি ছিল, মানে পাশেই যে এই সাইডটা যে ফাঁকা, সেখানে নাকি পুরো রাজবাড়ি ছিল। সেটা তো সেই সব গল্প মামার কাছে শুনলাম, শুনে তো আরও বেশি ভালো লাগলো আর একটু ভয় ভয়ও লাগছিল। রাজবাড়ির গল্প মানে অনেকটাই বড়, তো আজকে সেটা তো বলা সম্ভব না। তারপরে আমরা তো খাওয়া দাওয়া করবো একটু কিছু, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তার জন্য সোজা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্ট। এখানটাতে পুরোটা তো কাঁচ দিয়ে আটকানো, এই জন্য ঢুকেই যে এত সুন্দর লেগেছে, মানে পুরো গরম গরম লাগছিল। আর যখন বসে আমরা খাচ্ছিলাম তারপরে না যেতেই ইচ্ছা করছিল না, এমন অবস্থা। আর প্রথমে ঢুকেই একটু হাতটা ধুয়ে নিলাম, কারণ আমরা অনেকটা ঘুরে ঘুরে এসেছি, হাত পায়ে বালি ভর্তি। একটু ভালো করে হাতটা ধুয়ে নিয়ে তারপরে আমরা এখন বসবো। আর এই দেখো মামা মামি এখানে ঢুকে গেছে আগেই, তো চলো এখন বসা যাক। আর মামা না এই পাশেই যে ত্রিবেণীর পাশেই যে তোমার আছে, শ্মশান আছে, ত্রিবেণী শ্মশান, সেই শ্মশানের মামা গল্প বলছিল। আর সেই গল্প শুনতে শুনতে না আমরা অনেকটা দূরই চলে গেছিলাম। আর সেই সব গল্প শুনতে শুনতে আমাদের কিন্তু ভীষণ ভয়ও লাগছিল। তো সেই সব গল্প আর তোমাদের সাথে আজকে বলবো না, কারণ সেই সব গল্প বলতে গেলে পুরো ভিডিও কভার হয়ে যাবে আর কোনো কথা বলা হবে না। তো চলো আজকে আমরা কি অর্ডার করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে কিন্তু আমরা অর্ডার করেছিলাম, মামার মামি স্যুপ খেয়েছিল। এইটা তোমার সুইট কর্ন স্যুপ করেছিল, চিকেন সুইট কর্ন। আর আমরা করেছিলাম হলো এটা হলো তোমার সাথে ছিল রুমালি রুটি, আর সাথে ছিল চিকেনেরটা কি প্রিপারেশন কিন্তু আমার সেটা খুব মনে আসে না। কিন্তু ওটা চিকেনটা প্রথমে তান্দুরি করে তারপরে কি একটা গ্রেভি, মানে ওটা কি একটা বললো ওরা, বেশ আমার কিন্তু এখন ঠিক মনে নেই। তো চলো আজকে ভিডিওটা আমরা শেষ করছি এখানে, কারণ আমরা খেতে থাকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা সবাইকে।